কাটারের জাদুকর মুস্তাফিজুর রহমান। আর খেলা যদি হয় চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে, তবে বোলিংয়ে তার চেয়ে বড় জাদুকর আর কেই বা হতে পারে। স্লো পিচে ফিজ সবচেয়ে ভয়ঙ্কর, আর এই পরিকল্পনায় তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দিনের পর দিন সেটা প্রমাণ করে চলেছেন কাটার মাস্টার। বিপক্ষে বজায় রাখলেন সেই ধারাবাহিকতা, বাজিমাত করলেন বল হাতে। বাকিটা জানবো এর প্রতিবেদন থেকে। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি কেন বাকি অন্য সকল ফ্র্যাঞ্চাইজি থেকে আলাদা সেটার প্রমাণ করলো তারা আরও একবার। একের পর এক কয়েকটি ম্যাচে বাজে পারফরমেন্স দেখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু তা সত্ত্বেও তার উপরে আস্থা হারায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা আরও একবার সুযোগ দিয়েছিল তাকে। যেই ফিজের কারণে নিজেদের শেষ ম্যাচটি হারতে হয়েছিল, এবার সেই ফিজের কল্যাণেই হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস, যার কারণে ধাক্কা খেতে গিয়েছিল তাদের প্লে অফে যাওয়ার স্বপ্ন। এবার সেই মোস্তাফিজের হাত ধরেই প্লে অফে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। চিপাকের মাটিতে নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদের মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করতে নেমে অধিনায়কের দুর্দান্ত এক ইনিংসের উপর ভর করে 212 রান সংগ্রহ করে চেন্নাই। মাত্র 2 রানের জন্য সেঞ্চুরি মিস করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। এরপর দারুণ বোলিংয়ে মাত্র 134 রানেই হায়দ্রাবাদকে গুটিয়ে দেয় তারা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 2 উইকেট শিকার করেন কাটার মাস্টার। শেষ পর্যন্ত 78 রানের জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। এই জয়ের ফলে প্লে অফে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছে তারা। তালিকার 6 নম্বর থেকে এক লাফে উঠে এসেছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের পর তালিকায় কার অবস্থান এখন কোথায়? পয়েন্ট তালিকায় সবার উপরেই অবস্থান করছে রাজস্থান রয়্যালস। যদিও তাদের নামের পাশে এখনো কোয়ালিফায়ার চিহ্নটি ওঠেনি, তবে এরই মধ্যে কোয়ালিফাই নিশ্চিত হয়ে গেছে তাদের। 9 ম্যাচে 16 পয়েন্ট অর্জন করেছে আসরে প্রথমবারের চ্যাম্পিয়নরা। এই পয়েন্ট নিয়ে তো আর গ্রুপ পর্বে বিদায় নিতে হবে না তাদের। শুধু নিয়মের মার প্যাচের কারণে আনুষ্ঠানিকভাবে কোয়ালিফাই লেখা ওঠেনি তাদের নামের পাশে, তবে কোয়ালিফাই করতে এই 16 পয়েন্টই যথেষ্ট তাদের জন্য। তালিকার 2 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। 8 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট তাদের। নেট রান রেটের কারণে 2-এ আছে তারা। তালিকার 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট তাদের। 4 নম্বরে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্টও সমান 10। এদিকে 10 পয়েন্ট অর্জন করেছে লখনৌ সুপার জায়ান্ট ও দিল্লি ক্যাপিটালস। মূলত নেট রান রেটের হিসাবটাই পার্থক্য করে দিয়েছে 5টি দলের মধ্যে, আর এই দলগুলোর মধ্যেই আসল লড়াই হবে প্লে অফে যাওয়া নিয়ে। আর নিজের দলকে প্লে অফে যাওয়ার টিকিট এনে দিতে দারুণ পারফর্ম করেছেন ফিজ। এদিকে তালিকার 7 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটেন্স। 10 ম্যাচে 8 পয়েন্ট অর্জন করেছে তারা। 8 নম্বরে থাকা পাঞ্জাব কিংসের সংগ্রহ 9 ম্যাচে মাত্র 6 পয়েন্ট। আসরের 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অর্জন 9 ম্যাচে 6 পয়েন্ট। এদিকে তালিকার তলানিতে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অর্জন 10 ম্যাচে 6 পয়েন্ট। নিজেদের শেষ 2 ম্যাচে জয় তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া এখনও আটকে রাখতে পেরেছে বেঙ্গালুরু।